ব্যক্তি আজকে কবর দেশে শুয়েছেন পিরোজপুরের ময়দানে, ওই ব্যক্তির বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু যারা ষড়যন্ত্র করেছে তাদের মোবাইলেও কিন্তু ওই ব্যক্তির ওয়াজ ছিল কি ছিল না বলেন? আমি কি ভুল বললাম? প্রমাণ নিয়েই বললাম, কথাটা সত্য কথা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার মানুষজনেরা তখন সব একত্রিত হয়ে যেত। চাচা আবু জেহেল ষড়যন্ত্র পাকালেন, ভাতিজা যদি এইভাবে কোরআন তেলাওয়াত করে, মক্কার মানুষজন সব একত্রিত হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমি আবু জেহেলের তো কোনো ক্ষমতা থাকবে না, আমি আবু জেহেলের তো কোনো চেয়ার থাকবে না। ভাতিজা যদি এইভাবে কোরআনের দাওয়াত গুলো দেয়, তাহলে কি করতে হবে? ভাতিজারে কোরআন তেলাওয়াতকে থামায় দিতে হবে। আবু জেহেল তার নেতাদেরকে নিয়ে গোল টেবিলের আয়োজন করলেন, পরামর্শ করলেন, এ পাতি নেতারা তোমরা ভালো করে শোনো, ভাতিজা যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা হট্টগোল পাঠাবে। কথা বুঝতে পারছেন? তাহলে যেখানে তাফসীর মাহফিল চলে সেইখানে এক শ্রেণীর শয়তান, এক শ্রেণীর কুলাঙ্গার এসে হট্টগোল বাজায় কি বাজায় না? আমি বেশি দূরে যাব না, এই মাহফিলের কথাই বলছি। 2 ডিসেম্বর এই মাহফিলটি হওয়ার কথা ছিল। এই মাহফিলে বিশেষ বক্তা আমি ছিলাম, কিন্তু কত কষ্ট করে এলাকার মানুষজন এই মাহফিলের আয়োজন করেছিল। যেদিনকার এই মাহফিল ছিল, কিছু কুলাঙ্গার নামের শয়তানেরা এসে মাহফিলটি বন্ধ করে দিয়েছে, বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন ওখানে হট্টগোল বাজাইতো, তার আপন চাচা হট্টগোল বাজাইতো। সব মানুষকে বলে দিল, ভাতিজা যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে হট্টগোল বাজাবে, গন্ডগোল বাজাবে, যেন ভাতিজার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়। এই কথা বলে সবাইকে বিদায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত যখন করতেছিল, চাচা আবু জেহেল সবাইকে বিদায় দেয়া এবার নিজে নিজে ভাবতে লাগলেন, নিজে নিজে বলতে লাগলেন, ভাতিজা কি কোরআন পড়ে এটা আমার একটু জানা দরকার, এটা আমার একটু শোনা দরকার। এই কথা বলে রাসূল যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আবু জেহেল কি করলেন? আবু জেহেল ঘরের পাশে দাঁড়াইয়া, দরজার পাশে দাঁড়াইয়া আবু জেহেল এবার ওই কোরআন তেলাওয়াত গুলো আস্তে আস্তে করে শুনতেছিলেন, শ্রবণ করতেছিলেন। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট যে পার্সোনাল সেক্রেটারি ছিল, ওই পার্সোনাল সেক্রেটারি এসে দেখে আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতেছে। সেক্রেটারি ডাক দিয়ে বলেন, ও নেতা, আপনি আমাদেরকে নিষেধ করার পরে কেন আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, তুমি কিছু বলবা না, কাউকে কিছু বলবা না, আমি তেলাওয়াত শুনেছি, দরকার হয় তুমিও শোনো। সেক্রেটারি ডাক দিয়া বলে, আচ্ছা আমি একটু শুনবো। আবু জেহেল ডাক দিয়া বলে, ধারে দিয়ে শুনবা না, দূরে হয়ে শুনবা। এই কথা বলার পরে পার্সোনাল সেক্রেটারি কোরআন তেলাওয়াত শুনলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াত আল্লাহ রাসূল করতে লাগলেন, আল্লাহ রাসূল করতে লাগলেন। পার্সোনাল সেক্রেটারিও কোরআন তেলাওয়াত শুনলো। শোনার পরে ওই পার্সোনাল সেক্রেটারি মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে যাওয়ার পরে আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, কি শুনেছ? পার্সোনাল সেক্রেটারি বলেন, আমি রাসূলের মুখে কোরআন তেলাওয়াত শুনেছি, শুধু শুনি নাই, আমি কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করেছি। আবু জেহেল ডাক দিয়ে বলে, কেন তুমি কাছে গিয়েছো? তোমাকে তো কাছে যাওয়ার কথা ছিল না। পার্সোনাল সেক্রেটারি ডাক দিয়ে বলে, মুহাম্মাদের চেহারা নুরানি চেহারা, তার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, তার চেহারার দিকে তাকাইলে তাকাই থাকতে মনে হয়। কিন্তু আবু জেহেল তুই ভালো করে শুনে নে, এ আবু জেহেল তুই ভালো করে জেনে নে, তোর চেহারা হলো লুচ্চা মানুষের মতো, তোর চেহারা হলো বদমাশ মানুষের মতো, তোর চেহারা হলো সুদখোরের মতো, তোর চেহারা হলো ঘুষখোরের মতো। এর জন্য তোর দিকে তাকাইলে পায়খানা করতে মনে চায় না। এর জন্য যারা কোরআনের কথা বলে এদের চেহারার দিকে তাকাবেন, নুরানি চেহারা, নূর চমকাতে থাকে। তার বাস্তব প্রমাণ হলো না। আবিদ ভাই পাশে বসা আছে, আপনারা চেহারা দেখতে পাচ্ছেন। আর যারা মাহফিলে এসে কাউন্টার দেয়, এদের